প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তোমাদের মেন্টর রাকিব স্যার আবারও তোমাদের জন্য আরেকটি নতুন পর্ব ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কন থেকে নিয়ে চলে এলো। তোমরা জানো যে এর আগের দুটো ভিডিও আমি এই চ্যাপ্টার থেকে বানিয়েছি। সেটা প্রথমে বেসিক্যালি আমি কি উদাহরণ থেকে অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত দেখিয়েছিলাম এবং কোষে দেখিয়ে 11-র 1 থেকে 1-এর দাগের 1 এবং 2 এই দুটি সমাধান দেখিয়েছিলাম, অঙ্কন দেখিয়েছিলাম। এবার আজকের পর্বে আমরা দেখব 3 নম্বর এবং 4 নম্বরের সমাধান। তোমরা যদি একটু লক্ষ্য করবে অঙ্কটা দেখো কি বলছে। বলছে একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি এবং 8 সেমি। মানে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে যার একটি বাহু নিতে হবে 4 এবং একটি 8, এবং এইটা ত্রিভুজটার আমাকে পরিবৃত্ত অঙ্কন করে দেখাতে হবে এবং এর যে পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্থাৎ পরিব্যাসার্ধ তার মানটা আমাকে দেখাতে হবে। এই হচ্ছে আমার কাজ। চলো প্রথমে আমি 3-এরটা দেখাই। এই চলে এলাম আমরা পেজে। সর্বপ্রথমে তার জন্য তোমাকে কি করতে হবে, 4 সেমি এবং 8 সেমি দুটো বাহু এঁকে নিতে হবে, তাই না? আর এর আগের দিন তোমাদের বলেছিলাম এই যে ছোট ছোট দাগটা দেখবে তোমরা, এটা হচ্ছে সেমির দাগ, সেন্টিমিটারের। আর এই দিকে যে বড় দাগটা স্কেলটা পাবে এটা হচ্ছে ইঞ্চির দাগ, তাই না? আমরা কি করব, সেমি নেব, তার জন্য সেমির দাগটা কেটে নিচ্ছি। সর্বপ্রথমে কি করব বলো, 4 সেমি আর 8 সেমি দুটো বাহু টেনে নেব। চলো টেনে নিই। এই দেখো বসালাম, শূন্যতে বসালাম, শূন্যতে বসিয়ে কত দূর যাবো, 4। এই দেখো এই পর্যন্ত হয়ে গেল 4। এবার আমি কি নেব, বড়টা অর্থাৎ 8 সেমি। আবার সেই শূন্যতে দাগ বসিয়ে আমি চলে যাব 8 সেমি পর্যন্ত, হয়ে গেল আমার 8 সেমি। তাহলে আমি লিখে ফেলবো এবার, এটা হচ্ছে কি 4 সেমি আর এটা হচ্ছে 8 সেমি। দুটো বাহু আমি পেয়ে গেলাম। এই দুটো বাহু নিয়ে আমাকে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। সমকোণ মানে কত, 90 ডিগ্রি, তাই না? চলো এবার দেখাই। সমকোণ ত্রিভুজ অঙ্কন করব, তার জন্য কি করব, আমাকে সর্বপ্রথম একটা কি করতে হবে, একটু বড় বাহু নিতে হবে 8 সেমির থেকে। এই দেখো বড় বাহু নিলাম 8 সেমি, ঠিক আছে? এবার যে 8 সেমি নিলাম, এবার এখান থেকে কি করব, একটা সমকোণ টেনে নিতে পারি। এই দেখো এখান থেকেও টেনে নিতে পারি, ঠিক আছে? সমকোণ মানে কত, 90 ডিগ্রি। চলো 90 ডিগ্রিটা আগে অঙ্কন করে নিই। এই দেখো টানলাম। এবার কত হলো বলো, এটা 90 ডিগ্রি। তাহলে এটা কত হলো, 60 ডিগ্রি। এটা কত হলো, 120 ডিগ্রি। 60 আর 90 কত হয় গো, 60 আর 120 কে যদি আমরা যোগ করি তাহলে কত হয়, 180। 180 কে যদি সমান 2 ভাগে ভাগ করি তাহলে আমার হয়ে যায় 90 ডিগ্রি। এটা হয়ে গেল আমার 90 ডিগ্রি বা সমকোণ। আমার সমকোণ অঙ্কন হয়ে গেল। এবার আমাকে যেটা অঙ্কন করতে হবে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে, তাই না? সমকোণী ত্রিভুজ আমাকে নিতে হবে একটা 4 সেমি একটা 8 সেমি। তাহলে আমি কি করছি, ওপরে যে আমি বাহুটা নিয়েছি সেটাকে আমি চলো এখানে 4 সেমি ধরে নিচ্ছি। তাহলে আমি লম্বটা কত, 4 সেমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তুমি এবার নম্বর যে দাগটা উপরে ছিল 4 সেমি ওটা সমান করলাম। এবার এইখানে বসিয়ে লম্বটা টেনে দিলাম 4 সেমি, ঠিক আছে? 4 সেমি হয়ে গেল। এবার 8 সেমি, 8 সেমিটা আমরা কোথায় নেব, ভূমিটা বানাবো, তাই না? তাহলে চলো এই দেখো 8 সেমি ভূমি নিয়ে নিলাম। এবার এইখানে বসিয়ে আমি 8 সেমি কেটে নেব। তাহলে আমার কি ভূমি হয়ে গেল 8 সেমি আর লম্ব হয়ে গেল 4 সেমি, আর অতিভুজ যেটা পেলাম সেটা পেলাম। এই হয়ে গেল আমার একটি সমকোণী ত্রিভুজ যার সংলগ্ন বাহু দুটি 4 সেমি এবং 8 সেমি। আমার একটা ত্রিভুজ হয়ে গেল, সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এবার এই যে সমকোণী ত্রিভুজটা পেলাম সেই ত্রিভুজটা কি করতে হবে, আমাকে পরিবৃত্ত অঙ্কন করতে হবে। পরিবৃত্ত অঙ্কন করার নিয়ম তোমাদের কিভাবে দেখিয়েছিলাম, কি যে কোনো দুটি বাহুকে তুমি সমদ্বিখণ্ডিত করবা তাহলেই হবে। চলো তাহলে বড় দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করছি। এই দেখো এটা বড় বাহু, তাই না? এটাকে সমদ্বিখণ্ডিত করছি। তাহলে এখানে বসে টানলাম, এইখানে বসে টানলাম, একটা হয়ে গেল। এবার ওই কোণে বসাবো, এইখানে এইখানে বসে টানবো, এই হলো এই হলো। তাহলে কি হলো, আমার সর্বপ্রথম অতিভুজটা সমদ্বিখণ্ডিত হয়ে গেল, টেনে মিলিয়ে দেবো। এবার যখন তোমাদের এই সমদ্বিখণ্ডিত হয়ে যাবে অতিভুজটা, তারপরে তোমরা চলে আসবে ভূমিতে বা লম্বে, যার যেটা ইচ্ছা। আমি ভূমিটাই সমদ্বিখণ্ডিত করছি, চলো দেখাই। তাহলে কি হবে, আমার এইটাই থাকবে, তাই না? এই দাগটাই থাকবে। আর এইটাতে দেখে নাও কত আসছে, এটা হচ্ছে এখানে, আর একটু বড় নিতে হবে গো, এটা এখানে, তাই না? তাহলে এখান থেকে আর একটু বড় নিয়ে নিচ্ছি। এই দেখো তাহলে এটাও আমার হয়ে গেল।
তাহলে আমি ভূমি এবং যে অতিভুজ দুটি আমার বাহু ছিল সেই বাহু দুটিকে সমদ্বিখণ্ডিত করলাম, এবং সমদ্বিখণ্ডিত করার ফলে দেখো তুমি দুটো যে লম্ব অঙ্কন করলাম সেই লম্ব দেখো পরস্পরকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করছে। দেখো এই বিন্দুটাই ছেদ করছে, তাই না? তাহলে এই বিন্দু থেকে বসিয়ে এই বিন্দুতে বসিয়ে যে কোনো একটা কোণা, যে কোনো একটা ত্রিভুজের কোণা তোমাকে সমান করতে হবে। সমান করলাম, সমান করে তুমি একটা বৃত্ত অঙ্কন করে দাও, তাহলে হয়ে গেল পরিবৃত্ত। তাহলে হয়ে গেল পরিবৃত্ত। তাহলে হয়ে গেল পরিবৃত্ত। এইটুকু কাজ তোমাদের করতে হবে। এই দেখো পরিবৃত্ত অঙ্কন হয়ে গেল। তোমরা চলো এইভাবে করে ফেলবে। তোমরা তিনেরটা, একের দাগে তিনেরটা আমরা সমাধান করে দেখালাম। এবার আমরা কি করব, লিখে ফেলবো, তাই না? আমি যদি ধরি এটাকে এ বিন্দু, এটাকে বি বিন্দু, এটাকে সি বিন্দু, এবং তার পরিব্যাসার্ধ এটাকে যদি আমি কেন্দ্র ধরে নিই ও, এটা হয়ে গেল কেন্দ্র। তাহলে পরিব্যাসার্ধ করতে হবে। দেখো এই যে বাহুটা, এই যে বাহুটা, এই বাহুটার মানটা একটা মেপে নেবো। তাহলে কত হবে? এই বাহুটার টোটাল বাহুটার মান কত আমি জানি না। টোটাল বাহুটা দেখো মেপে নিচ্ছি, কত হচ্ছে 3, কত হচ্ছে, সরি 3 নাম 4.6, 4.6 কত পেলাম? 4.6, তাই না? তাহলে এবার আমরা এখানে লিখবো, কি লিখবো? ত্রিভুজ ABC অঙ্কন করলাম, যার AB কত গো? AB সমান সমান 4 সেমি ও BC সমান সমান 8 সেমি বাহু বিশিষ্ট দ্বারা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা হলো, যার কি গো পরিব্যাসার্ধ কত? পরিব্যাসার্ধ কত? 4.6 সেমি। আমার একের দাগের, অর্থাৎ একের দাগের 3 অঙ্কের সমাধানটা হয়ে গেল। আমার পরিবৃত্ত শেষ। এবার চলো আমরা দেখব 4 অঙ্কটা, তাই না? 4টা কি বলেছে একবার দেখে নাও, তোমরা ভালো করে খেয়াল করো। বলছে একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য কত? 12 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য কত? 5 সেমি। এরকম একটা ত্রিভুজ আমাকে অঙ্কন করতে হবে, তাই না? তাহলে চলো যে কোনো একটা বাহু 5 নেব, আর যে কোনো একটা অতিভুজ আমাকে নিতে হবে 12। এবার চলো একে দেখাচ্ছি পরেরটা। এটা হয়ে গেল পরেরটা। এবার দেখো প্রথমে আমাকে বাহু নিতে হবে কত? একটা নিতে হবে 5 সেমি, তাই না? একটা 5 সেমি নেব, আর একটা কত নেব? আর একটা নেব 12 সেমি। তাহলে প্রথমে চলো 5 সেমি নিয়ে নিই। প্রথমে শূন্য থেকে আবার বসাচ্ছি, এই দেখো হয়ে গেল 5। তাহলে কত পর্যন্ত এলাম? এই 0 থেকে এই 5 পর্যন্ত এলাম, তাহলে 5 সেমি হয়ে গেল। এবার নেব কত? 12 সেমি। তাহলে 0 থেকে কত যাব? 12। এই দেখো 12 সেমি হয়ে গেল। তাহলে এটা কত সেমি পেলাম? 5 সেমি। আর এটা কত? 12 সেমি। এই রকম দুটি বাহু দ্বারা এবার আমাকে আবার একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে আমরা সকলেই শিখে ফেললাম আগের ভিডিওটাই। আগের ত্রিভুজটাই কি করব? সর্বপ্রথমে একটা অঙ্কন করলাম, নিচে একটা বাহু অঙ্কন করলাম। এবার এই বাহুটাকে কি করব? আমি সর্বপ্রথমে সমকোণী ত্রিভুজ অঙ্কন করব, মানে 90 ডিগ্রি অঙ্কন করতে হবে, তাই না? এই দেখো এটা একটা চাপ নিয়ে নিলাম। এবার চাপ নেওয়ার পরে একটা কাটলাম, মানে কত হলো? 60, 60 120। আর দুটোকে যদি সমদ্বিখণ্ডিত করি তাহলে কত হয়? 90 ডিগ্রি। কত হয়? এটুকুটা ভুল করবে ভালো করে, এটুকুটা যেন ভুল না হয়। 90 ডিগ্রি হয়ে গেল। এবার সেই প্রথমে যে নিচের বাহুটা টেনেছিলাম তার শেষ বিন্দু থেকে এই সমকোণী ত্রিভুজটা টেনে নিলাম। দেখো আমার সমকোণী কি হলো? সমকোণে আঁকা হয়ে গেল, অর্থাৎ 90 ডিগ্রি আঁকা হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে? একটা বাহু কত নিতে হবে? 5 আর একটা 8। চলো আমি ওপরে যে লম্ব বাহুটা আছে সেটাকে আমি 5 কাটবো। তাহলে এখান থেকে 5 কেটে ফেললাম। এই দেখো 5 কেটে ফেললাম। তাহলে আমি কি করব? এইখানে বসালাম আবার। এই দেখো 5 কাটা হয়ে গেল। এবার আমাকে বলেছে কিন্তু অতিভুজ 12, আমাকে নিচের ভূমি বাহুটা নিতে বলেনি 12। কত বলেছে? অতিভুজ 12, তাই না? তাহলে আমি অতিভুজ এবার সমান করব 12।
অতিভুজ এই দেখো 12, তাহলে কি করবো এবার 12, যেহেতু অতিভুজ 12 তাই এইখানে বসিয়ে আমি ভূমির যে বাহুটা সেটাকে কেটে নেব। তাহলে আমার হয়ে গেল অতিভুজ 12। কত হলো? অতিভুজ 12। আর লম্বটা কত নিলাম? 5। কেউ যদি ভাবো কি ভূমি 5 নেব আর লম্বটাকে আনলিমিটেড রাখবো এবং অতিভুজ 12 করব, তাও হবে, কোনো সমস্যা নেই। তোমরা যে কোনো ভাবেই এটা আঁকতে পারো, ভূমিটা করতে পারো 5 অথবা লম্বটা। আমি লম্বটা তোমাদের দেখালাম। এই দেখো এই পর্যন্ত হয়ে গেল। এবার আমাদেরকে আগেকার মতো কি করবে? প্রথমে কি করবে? যে কোনো দুটি বাহুকে তোমরা সমদ্বিখণ্ডিত করে নেবে। চলো আমি নিচের বাহুটা সমদ্বিখণ্ডিত করছি। নিচের বাহুটাকে প্রথমে সমদ্বিখণ্ডিত করছি, তারপরে আমি সেই ভূমিটাকে অথবা লম্বটাকে আমি সমদ্বিখণ্ডিত করব। তাহলে আমি দেখো ভূমি সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এবার এই যে চাপ পেলাম, সেই চাপটা কি করব? মিলিয়ে দেব একে অপরের সঙ্গে, তাহলে আমার ভূমি সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এবার আমি সমদ্বিখণ্ডিত করব অতিভুজ, মানে যে 12 সেমি পেলাম না, সেটাকে আমি সমদ্বিখণ্ডিত করছি। দেখো তাহলে এখানে বসালাম, এখানে মিলে গেল আর এখানে মিলে গেল। তাহলে এই যে সমদ্বিখণ্ডিত করলাম, অতিভুজটাকেও সমদ্বিখণ্ডিত করলাম এবং ভূমিটাকে সমদ্বিখণ্ডিত করলাম, তার ফলে দেখো একটা কমন বিন্দু পেলাম। কোথায়? এইখানে অতিভুজের উপর দেখো একটা কমন বিন্দু পেয়েছি। সেই কমন বিন্দুতে বসিয়ে আমাকে একটা বৃত্ত অঙ্কন করে দিতে হবে, অর্থাৎ পরিবৃত্ত অঙ্কন করে দিতে হবে। তাহলে আমার কাজ শেষ, তাই না? এই দেখো পরিবৃত্ত অঙ্কন করতে হবে। সরি অনেক বড়, তার জন্য একটু সমস্যা হচ্ছে। তোমরা একটু বসিয়ে ভালো করে করে নেবে, তোমরা একটু বসিয়ে ভালো করে করে নেবে। এই দেখো আমার কি হয়ে গেল? পরিবৃত্ত অঙ্কন হয়ে গেল। আমি মনে করি এটা হচ্ছে এ বি সি ত্রিভুজ, তাই না? এ বি এবং সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ। তাহলে আমি এবারে লিখবো কি? 5 সেমি বাহু ও 12 সেমি অতিভুজ দ্বারা এ বি সি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা হলো। ত্রিভুজ অঙ্কন করা হলো যার পরিবৃত্ত কি গো? ত্রিভুজের শীর্ষবিন্দু ABC দ্বারা বেষ্টিত হয়ে গেল, বেষ্টিত। এবং এটা কি? পরিবৃত্তটা কত হবে? পরিব্যাসার্ধটা কত হবে? ব্যাসার্ধের মান কত? পরিব্যাসার্ধের মান, এটা টোটালটা যদি 12 হয় অর্ধেক, তাহলে কত হয়ে গেল? 6 সেমি, তাই না? এই হয়ে গেল আমার পরিবৃত্ত অঙ্কন। আমার কি 1-এর 4-এরটা শেষ হয়ে গেল। এটা হচ্ছে 1-এর 4-এরটা, 1-এর 4, এটা হলো 1-এর 4। আমি তোমাদের আজকের পর্বে দুটো করে দেখালাম। খুব তাড়াতাড়ি নতুন কোনো পর্ব নিয়ে আসছি, ততক্ষণ ভালো থাকবে, খুশি থাকবে।